প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং রহমতে, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি অনেক দিন যাবত। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে একটি নতুন ভিডিও। তো যেসব বন্ধুরা জিন পরীকে হাজির করতে চান, তো সেসব বন্ধুদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, সূরা কাউসার পড়ে কিভাবে জিন পরীকে হাজির করবেন, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আর আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, সূরা কাউসার পড়ে আপনারা কিভাবে জিন পরীকে হাজির করবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো আপনি এবং আপনারা যদি সূরা কাউসার পড়ে কিভাবে জিন পরী হাজির করতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যারা জিন এবং পরীকে হাজির করতে চান, তাহলে অবশ্যই আপনি হাটে বাজারে মাটির পাতিল কিনতে হবে। সেটি এক দামে কিনতে হবে। তো এক দামে একটি নতুন পাতিল শনিবার অথবা মঙ্গলবারে কিনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, তারপরে একটি নতুন গামছা আর হচ্ছে এক টুকরা সাদা কাপড়। তো এই কটা জিনিস লাগবে বন্ধুরা। আর হচ্ছে আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারে শ্মশান ঘাটের মাটি এবং এক টুকরা কয়লা। হিন্দু ভাইরা যেখানে পোড়ানো হয় শ্মশান ঘাট, সেখানে মাটি এবং আমরা কয়লা বা আংরা। তো এই জিনিস কটা লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি আমলটি করতে চান, তাহলে অবশ্যই গভীর রাতে রহমতের সময় অর্থাৎ শবে সাদকের সময় আমলটি করতে হবে। শবে সাদকের সময়টি হচ্ছে আপনার আজানের আগ পর্যন্ত, 3টে থেকে আজানের আগ পর্যন্ত, এই সময়টাকে বলা হয়। তো যাই হোক বন্ধুরা, আমলটি শুরু করবেন নিরালা নির্জনে। তো আপনারা একটি ঘর বা অথবা আসন, একটা ঘরের ভিতরে আসন করে নেবেন পাক পবিত্র অবস্থায়। তো আগরবাতি মোমবাতি থাকতে হবে। অজু গোসল পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই আমলটি করতে হলে নতুন পাতিলটি আপনি কিনে নিয়ে আসবেন। আপনার সামনে আগরবাতি মোমবাতি আসনটা দিয়ে তারপর সেই পাতিলটার মাঝখানে সাদা কাপড়ের টুকরাটি রাখবেন। তারপর ওই শ্মশান ঘাটের মাটি এবং কয়লা বা আংরা ওই সাদা কাপড়ের উপর রাখবেন। তারপর নতুন গামছাটা দিয়ে পাতিলের মুখটা বেঁধে দিবেন। দেওয়ার পর আপনারা ওই সূরা কাউসার 108 বার পাঠ করবেন। তো বন্ধুরা, এইভাবে আমলটি করবেন। তারপর ওই পাতিলের ভিতর থেকে গুম গুম শব্দ হবে, কিছু কিছু আওয়াজ হবে। তো এইভাবে আমলটি করবেন, অবশ্যই জিন এবং পরী হাজির হবে। তো বন্ধুরা, প্রথমতে হাজির যদি নাও হয়, একটু কিছু কিছু আলামত দেখা দেবে, একটু শব্দ করবে, গুম গুম শব্দ করবে। এভাবে আমলটি করবেন। অনেকজনের ক্ষেত্রে অনেকভাবে আমলটি দেখা দেয়। আমলটা করার পরে অনেকে স্বপ্নে দেখা দেয়, অনেকে শুধু আওয়াজ শোনে, কথা শোনে। তো বন্ধুরা, একজনকে এককভাবে আলামত এককভাবে দেখা দেয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার
নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়তো বা হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।